মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তিনি একাধিক নির্দেশ দিয়েছেন কর্মীদের, একাধিক বিষয়ে সাবধান এবং সতর্ক করেছেন। ওরা গ্যাস দিতে পারে না, ভোটে ক্যাশ দেয় তৃণমূল নেত্রী, তিনি মন্তব্য করেছেন। ওরা বহিরাগত এনেছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সতর্ক করেছেন, মাথা ঠান্ডা রেখে শান্তিপূর্ণ ভোট করাতে হবে, এমনটাই নির্দেশ তৃণমূল নেত্রী। জয় বাংলা বলার জন্য আমাদের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। জয় বাংলা স্লোগানে কিসের এত ভয়? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মন্তব্য করেছেন আজকের কর্মী সভার বৈঠকে, আমি 365 দিন ভবানীপুরে থাকি, ওরা গ্যাস দিতে পারে না। অর্থাৎ বিজেপিকে ইশারা করে তিনি বলেছেন ওরা বহিরাগত এনেছে। একদিকে আপনাদেরকে দেখালাম ভবানীপুরের কর্মী সভা থেকে একাধিক বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরকে মিনি ইন্ডিয়া বলে তিনি তৃণমূল নেত্রী তিনি বার্তা দিয়েছেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানীপুরের কর্মী সভায় কেন্দ্রীয় বঞ্চনায় শান দিয়েছেন। তৃণমূল সরকারের রিপোর্ট কার্ড নিয়ে কর্মীদের প্রচারের নির্দেশ, একাধিক টার্গেট বেঁধে দিয়েছেন আজকের এই কর্মী সভার বৈঠকে। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের কাছে যাব। আবির, আমরা শুনছিলাম একদিকে এই কর্মী সভার বৈঠক থেকে যেমন তৃণমূল নেত্রী তিনি একাধিক নির্দেশ দিয়েছেন, একাধিক বিষয়ে সতর্ক করেছেন, সাবধান করেছেন, পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও একাধিক টার্গেট বেঁধে দিয়েছেন। ঠিক কি কি টার্গেট দিলেন তিনি? অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমেই তার বক্তব্য রাখতে গিয়ে মনে পড়িয়ে দিয়েছেন যে ভবানীপুরে যে 231টা বুথের লিড ছিল সেই লিডকে ছাপিয়ে যেতে হবে এবং অন্তত 5টা করে ভোট বুথ পিছু বৃদ্ধি করতে হবে এবং 60,000-এরও বেশি ব্যবধানে ভবানীপুরকে জেতাতে হবে এবং কলকাতার মধ্যে ভবানীপুরকে প্রথম করতে হবে জিতিয়ে এবং রাজ্যের মধ্যে ভবানীপুর থেকে জয়ের ব্যবধান যেন চমকপ্রদ হয় একাধিক বিধানসভার সঙ্গে সংযোগ রেখে। তিনি মনে করিয়ে দিয়েছেন যে কোনো ব্যক্তির কাছে প্রচার করতে গেলে বা তার সঙ্গে কথা বলতে গেলে একবার কেন প্রয়োজনে 3বার করে যান, কিন্তু 3বার করে যাওয়ার পরও যেন আপনাদের মধ্যে কোনো আত্মতুষ্টি না চলে আসে। আত্মতুষ্টিতে ভোগা কোনোভাবে চলবে না। প্রত্যেককে সাথে কথা বলে তারা কি চাইছেন, কি মনোভাব তারা পোষণ করছেন সেই সংক্রান্ত রিপোর্ট আপনারা প্রত্যেকদিন তৈরি করবেন। তিনি উল্লেখ করেছেন যে এই বাংলা মাথা নত করবে না। কলকাতার মধ্যে প্রথম হতেই হবে হচ্ছে ভবানীপুরকে, মানুষকে বোঝাতে হবে যে বিজেপি একটি দুর্নীতিগ্রস্ত দল, এইগুলো নিয়ে প্রচার করতেও বলা হয়েছে। এর পাশাপাশি তিনি প্রচারের যে অংশ বলেছেন সেখানে তিনি বলেছেন যে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে প্রচার, লক্ষ্মীর ভান্ডার বিজেপি শাসিত রাজ্যে দেওয়া হয় না, এই রাজ্যে দেওয়া হয়, তার কথা তিনি বলেছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন যে রাজ্যের স্কিম এবং কেন্দ্রীয় সরকারের স্কিমের মধ্যে ফারাক কোথায় রয়েছে, কেন তারা রাজ্যের স্কিমকে নিতে বলছেন, বিশেষ করে স্বাস্থ্যসাথীর মতো ক্ষেত্রে কেন রাজ্য এই স্কিমকে চালাতে চায়, কেন আয়ুষ্মান ভারতকে রাজ্য গ্রহণ করতে চায় না, সেই প্রসঙ্গের কথা মানুষকে বোঝাতে বলা হয়েছে। তিনি বলেছেন যে যারা এতদিন ধরে এখানে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি তারা এখন এখানে এসে ধর্ম নিয়ে রাজনীতি করছেন, সেই বিষয়ে তিনি সাবধান করেছেন এবং একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে রিপোর্ট কার্ড নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি তারা যাবেন এবং শেষমেশ তিনি বলেছেন যারা বুথ সভাপতি তাদেরকে যে কাউন্সিলরদের ফোনের অপেক্ষায় বসে না থেকে নিজেরা বাড়ি বাড়ি যান, মানুষের বাড়িতে ঢুকে চা খান, বাজারে যান, চায়ের দোকানে যান, জনবহুল জায়গাতে যান, প্রত্যেকদিন নিজেরা নিজেদের মতো করে মানুষের সঙ্গে কথা বলে তারা কি চাইছেন সেটাকে খুঁজে বার করুন, তাহলেই বুঝতে পারা যাবে যে মানুষের মনের আঁচ কি। প্রয়োজন হলে তাকে যেন জানানো হয়, তাকে যখন যেখানে এখানকার বুথে আসতে বলা হবে তিনি ভবানীপুরের বুথে আসবেন, মানুষের সঙ্গে কথা বলবেন, কিন্তু কোথাও গিয়ে কোনোভাবে যেন এই কর্মীদের মধ্যে নেতাদের মধ্যে ভবানীপুর জিতে গেছি অতিরিক্ত আত্মবিশ্বাস অতিরিক্ত আত্মতুষ্টি কাজ না করে। নির্বাচনের প্রচার পর্যন্ত ভোটের দিন পর্যন্ত পুরোদস্তুর ময়দানে থেকে বুথের কর্মীদের নেতাদেরকে সমস্ত দায়িত্ব নিয়ে যে কাজ করতে হবে সেটাই আজকে তিনি তার বৈঠকের মধ্যে মনে করিয়ে দিয়েছেন। বেশ, একেবারেই কলকাতায় 1 নম্বরে ভবানীপুরে 60,000-এর বেশি ভোটে জয়ের টার্গেট অভিষেকের। বৈঠকে নেতাকর্মীদের টার্গেট বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে আমরা শুনলাম যেমনটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক বিজেপির বিরুদ্ধে ধর্মের নামে রাজনীতির অভিযোগ তুলে ধরেছেন, ভোট প্রচারে বিজেপির দ্বিচারিতা তুলে ধরার নির্দেশ দিয়েছেন, তেমনি পাশাপাশি ভবানীপুরে 60,000-এর বেশি ভোটে জয়ের টার্গেট বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।